Hello, my dear students. Welcome to another new lecture of ACC Higher Math First Paper, Chapter 1, Matrix and Determinants. So, students, আজকের ক্লাসে আমি পেজ 15 এর টাইপ 3 কন্টিনিউ করব। আচ্ছা, টাইপ 3 দেখো এখানে 3 নম্বরে 15 নম্বর পেজে কয়টা আমাদের 3টা ম্যাথ আছে, তাই না? আর টাইপ 3 তে কিন্তু টোটাল ম্যাথই এই 3টা। সো আজকে আমরা এই টাইপ 3 এর 3টা ম্যাথ কমপ্লিট করে ফেলবো। আর তাছাড়া আমি কিন্তু প্রিভিয়াস লেকচারগুলোতে তোমাদের টাইপ 1 এর সবগুলো ম্যাথ সলভ করে দিয়েছি, পাশাপাশি টাইপ 2 এর এই সবগুলো ম্যাথ আমি সলভ করেছি। তো তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ভিডিওগুলো কমপ্লিট করে তারপর এই টাইপ 3 ম্যাথগুলো সলভ করবে, তাহলে তোমাদের জন্য বিষয়টা ইজিয়ার হবে। তাছাড়া তোমরা যদি সিকোয়েন্স মেইনটেইন করে মানে একদম প্রথম ভিডিও থেকে মানে সিরিয়াল ওয়াইজ দেখতে থাকো তাহলে আশা করি ম্যাট্রিক্স নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। পাশাপাশি যখন ডিটারমিনেন্টস করাবো তখন তোমরা সিকোয়েন্স মেইনটেইন করে মানে সিরিয়াল ওয়াইজ দেখবে, তাহলে দেখবে তোমাদের ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, দেখো এখানে এই টাইপ 3 এর 3টা ম্যাথ আমি এখানে জুম ইন করেছি, এখানে ক্লিয়ার ভাবে দেখে নাও। আচ্ছা দেখো, ফার্স্ট ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাই না? দেখো এটা কতগুলো বোর্ডে এসেছে, দেখো এটা আসছে একটা বোর্ডে আর এটা। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো, এখানে 3টা ম্যাথই কিন্তু সিমিলার, তাই না? সেম প্রায়। এখানে এ বি ফার্স্টে গুণ করে তারপর সি 3টা করে গুণ, তাই না? দেখো এটাও সেম, তারপর কি এটাও সেম। সবগুলা কি আমাদের মানে যা দেখাতে হবে দেখাও, যে মানে প্রমাণ করো যে দেখাও যে এটা কিন্তু সেম দেয়া, বাট এখানে জাস্ট আমাদের কি ম্যাট্রিক্স গুলো ডিফারেন্ট, বাট আমাদের এদিকে কিন্তু সেম, তাই না? না, আমাদের যা প্রমাণ করতে হবে দেখাতে হবে এগুলো কিন্তু সেম। তাহলে তোমরা যদি একটা ভালোভাবে শিখো মানে কিভাবে ম্যাথটা সলভ করতে হবে, একটা শিখলে কিন্তু বাকিগুলো তোমরা নিজেরাই পারবে, যদিও আমি এই 3টাই সলভ করে দেখাবো। আচ্ছা তাহলে চলো দেরি না করে শুরু করি। ওকে স্টুডেন্টস, তাহলে 1 নাম্বার প্রশ্নটি দেখো, যদি এ বি এবং সি এই ম্যাট্রিক্স গুলো হয় তবে দেখাও যে এবিসি ইকুয়াল এবিসি। এখানে এই এবি একসাথে গুণ তারপর কি সি করতে হবে, তার এখানে এ কে রেখে এই বিসি একসাথে গুণ করতে হবে, মানে আমাদেরকে এ আর বি এর গুণ করে এই গুণফলটার সাথে সি কে গুণ করতে হবে। এই গুণ করার পর আমরা যে ম্যাট্রিক্সটা পাবো এটা ইকুয়াল হবে কি এ আর এই বিসি গুণ করে এই বিসি কে মানে এর সাথে বিসি কে গুণ করলে যেটা হবে সেটা। আচ্ছা তাহলে চলো ফার্স্টে আমরা বামপক্ষ করি। তাহলে ফার্স্টে আমরা এবি বের করবো, তাই না? এবি কে গুণ করব, তাহলে এবি নির্ণয় করার জন্য আমরা এবি লিখে এখানে এ ম্যাট্রিক্সটা লিখবো, তারপর কি বি ম্যাট্রিক্স। এখানে কি কলাম একটা, তাই না? সো গুণটাও কি অনেক ইজি হবে। তাহলে এখানে আমরা ফার্স্ট রো দিয়ে এই ফার্স্ট কলামকে গুণ করব, এখানে যে গুণ করলাম, তাহলে আমাদের ফার্স্ট রো এর কাজ শেষ। এখন আমরা এই সেকেন্ড রো দিয়ে কি করব, এই কলামকে আবার গুণ করব, তারপর আমরা এখানেই লিখবো। লেখার পর ক্যালকুলেশন করলে দেখো এটা হয়, তাই না? 4 একে 4, এখানে 6 দোকানে 12 আর এখানে কি -3, যে এখানে হয়েছে 4 4 16 30 আর কি -6, 16 30 -6। তাহলে এগুলোকে ক্যালকুলেশন করলে কি হয়, আমরা এই ম্যাট্রিক্সটা পাবো, তাই না? তাহলে এটা কি, এটা হচ্ছে এ বি এর অ্যান্সার। এ আর বি গুণ করলে আমরা এটা পাবো। তো এখন আমাদের বাম পক্ষ কি এ বি হোল গুণ মানে দুটো একসাথে গুণ, পাশে সি আছে। তাহলে এখন আমরা এ বি লিখে এই সি কে পাশে লিখবো। তাহলে আমরা এই এ বি ম্যাট্রিক্সটা প্রথমে লিখবো, লিখার পর দেখো সি ম্যাট্রিক্সটা এখানে লিখেছি, যে সি ম্যাট্রিক্স এখানে দেয়া আছে একটা রো, জাস্ট কলাম কটা, কলাম হচ্ছে সি ম্যাট্রিক্সের 4টা। তো তাহলে গুণ করার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, প্রথম সারি দিয়ে কি সবগুলো কলামকে গুণ করবো, 4টা কলামকে গুণ করব। তাহলে এখানে ডিরেক্ট করে ফেলছি। ওকে, এত মানে আমরা এটাকে এত ভেঙে না লিখে আমরা ডিরেক্ট করে ফেলেছি। এখানে 13 আর 1 কত 13 আর 2 কত হবে 26, এখানে 13 আর -5 তা হবে, এখানে 13 আর 6 কত হবে 78। তো এভাবে আমরা 40 দিয়ে আবার 4টা কলামকে গুণ করব, মানে এই দ্বিতীয় সারি দিয়ে আবার এই 4টা কলামকে গুণ করব। সো এখানে কত হবে 40, এটা 2 এর সাথে করলে হবে
80, এটা -5 এর সাথে করলে হবে কত, -200, 6 এর সাথে করলে 240। ওকে, তাহলে কি এটা আমাদের বাম পক্ষের অ্যান্সার, তাই না? এটা হচ্ছে আমাদের বাম পক্ষের অ্যান্সার। সো এখন আমরা কি করব, এখন আমরা এই বিসি নির্ণয় করব। ওকে, তারপর কি করব, আমরা এই এ এর সাথে বিসি গুণ করে দিব। গুণ করে আমরা দেখব গুণফলটা বাম পক্ষের সাথে মিলে কিনা, আমরা মিলিয়ে দেখব ইকুয়াল কিনা। ওকে, তাহলে বিসি নির্ণয় করার জন্য আমরা ফার্স্টে বি ম্যাট্রিক্স লিখবো, লিখার পর এখানে সি ম্যাট্রিক্স। তাহলে এখানে গুণ করো, এই 4 দিয়ে কি করব, আমরা চারটা কলামকে ফার্স্টে গুণ করব। দেখো এই 4 দিয়ে চারটা কলামকে আমরা ফার্স্টে গুণ করেছি, তারপর 6 দিয়ে, তারপর কি -1 দিয়ে। ওকে, তারপর এগুলো ক্যালকুলেশন করলে কি আমরা এই ম্যাট্রিক্সটা পাবো, তাই না? তারপরে এই যে ম্যাট্রিক্সটা পেয়েছি, এটার সাথে এখন আমরা এই ম্যাট্রিক্সটাকে আমরা কি করব, এর সাথে গুণ করে দিব। এর সাথে আমরা কি করব, এটাকে গুণ করে দিব। ওকে, দেখো এখানে এ আর কি এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা বিসি লিখেছি, তাহলে এই ম্যাট্রিক্সটা এখানে লিখবো, লেখার পর এই বিসি ম্যাট্রিক্স। তাহলে এখন ম্যাট্রিক্সের গুণ তো তোমরা জানো, এই ফার্স্ট সারি দিয়ে আমরা প্রথমে এই ফার্স্ট কলামকে গুণ করব, যে গুণ করে আমরা এখানে লিখেছি। তারপর আবার এই প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে লিখে আমরা কি এখানে লিখেছি গুণ করে। আবার প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করে আমরা এখানে লিখেছি। তারপর আবার আমরা কি এই প্রথম সারি দিয়ে কি করব, এই 4 নাম্বার কলামকে গুণ করব, গুণ করে আমরা এখানে লিখেছি। এই দ্বিতীয় সারির ক্ষেত্রে সেম। ওকে, এই 4টা কলামকে গুণ করে কি আমরা এভাবে এখানে লিখব। সো এখন এগুলা ক্যালকুলেশন করো, এখানে কত হয়, এখানে এটা হবে 13, এটা কত হবে, এটা হবে 26, এটা -65, এটা কত হবে, এটা হবে 78, এটা কত হবে, এটা হবে 40। এভাবে কি আমরা এটা এই ম্যাট্রিক্সটা পেলাম, তাই না? তাহলে এখন আমাদের দেখতে হবে এই যে ম্যাট্রিক্স আমরা পেয়েছি এটা আর আমরা আগে যে ম্যাট্রিক্সটা পেয়েছি এটা সেম কিনা আমরা দেখব। আচ্ছা দেখো, আমরা এখন যেটা পেলাম এটার অর্ডার কত, এটার অর্ডার হচ্ছে 2/4, তাই না? দুটা সারি আর 4টা কলাম। আর এখানে এটার অর্ডার কত, এটার অর্ডারও কিন্তু 2/4, তাই না? এই যে এটার সাথে আমরা মিলিয়ে দেখব, এটার অর্ডার হচ্ছে 2/4, তাহলে অর্ডার মিলেছে। এখন আমরা অনুরূপ যুক্তিগুলো চেক করব। দেখো এই অনুরূপ যুক্তিগুলো কিন্তু সেম, তাই না? দেখো এখানে অনুরূপ যুক্তিগুলো কিন্তু সেম, সবগুলো সেম। তো আমরা কি বলতে পারি, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। ওকে, তো দেখানো হলো, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এবার 2 নাম্বারটা দেখো। 2 নাম্বার, 1 নাম্বার আর 3 নাম্বার সবগুলো কিন্তু সেম, জাস্ট ম্যাট্রিক্স গুলো ডিফারেন্স। তাহলে ফার্স্টে আমরা এবি নির্ণয় করব, তারপর এটা সি এর সাথে গুণ করে দিব। তাহলে এবি নির্ণয় করার জন্য আমরা ম্যাট্রিক্স দুটো পাশাপাশি লিখবো, লেখার পর এখানে আমরা গুণ করব। গুণ করার পর কি আমরা এটা গুণফল পেলাম। ওকে, তাহলে এখন এটার সাথে আমরা সি গুণ করে দিব, এটার সাথে যে এটা এখানে লিখে সি লিখবো পাশে। তো দেখো এই ম্যাট্রিক্সটা কিন্তু আমরা এখানে লিখেছি, তাই না? এরপর এখানে সি লিখবো, লেখার পর এখন গুণ করে দিব। আর প্রথম সারির সাথে প্রথম কলাম, যেখানে প্রথম সারির সাথে কি দ্বিতীয় কলাম, যেখানে এখন আমরা দ্বিতীয় সারি দিয়ে করবো, তাই না? তো এখানে দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম এখানে লিখবো, আবার দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম দিয়ে এখানে লিখবো। এখন কি আমাদের তৃতীয় সারির সাথে আমরা প্রথম কলাম গুণ করে এখানটাতে লিখেছি, আবার তৃতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করে আমরা এখানটাতে লিখেছি। তাহলে ক্যালকুলেশন করো, এটা কি হয়, এটা হয় 18, এটা কত হবে, এটা হবে 31, এটা 46, এটা কত হবে 79, এটা হবে 4, এটা কত হবে 7। সো আমরা এই ম্যাট্রিক্সটা পেলাম, তাই না? দেখি এটা আমাদের বাম পক্ষ। আচ্ছা, তারপর এখন আমরা এই বিসি নির্ণয় করব। নির্ণয় করার পর আমরা এর সাথে গুণ করে দিব। তাহলে বিসি নির্ণয় করার জন্য আমরা বি আর সি ম্যাট্রিক্স পাশাপাশি লিখব, লেখার পর দেখো আমরা গুণ করলাম। গুণ করার পর কি আমাদের গুণফল এটা, তাই না? এখন আমরা এর সাথে এটাকে গুণ করে দিব। দেখো এখানে দেখো এখানে লিখেছি, এই ম্যাট্রিক্সটা লিখবো, যে এই ম্যাট্রিক্স এখানে দেয়া আছে, এই ম্যাট্রিক্স এখানে লিখেছি অ্যাজ ইট ইজ। লেখার পর এই বিসি আমরা যে এখানে যে পেলাম। তাহলে এখানে এই প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করে এখানে লিখেছি, তারপর দ্বিতীয় কলামকে গুণ করে এখানে লিখেছি,
আবার দ্বিতীয় সারিতে প্রথম কলামকে গুণ করে এখানে লিখেছি, দ্বিতীয় কলামকে গুণ করে এখানে লিখেছি। লেখার পর ফাইনালি কি আমরা এই ম্যাট্রিক্সটা পাবো, তাই না? এখন আমাদের চেক করতে হবে কি দুটো ম্যাট্রিক্স ইকুয়াল কিনা। তাহলে দেখো দুটো ম্যাট্রিক্স ইকুয়াল, তাই না? এই দুটো ম্যাট্রিক্স দেখো ইকুয়াল কিনা। দুটোর অর্ডার সেম, পাশাপাশি অনুরূপ ভুক্তিগুলো কি সেম, মানে 18 এখানে 18, 31 31, এই ছয়টা ভুক্তি আছে, দুটার কিন্তু সেম। সো আমরা কি বলতে পারি দুটো ম্যাট্রিক্স ইকুয়াল। সো এটা প্রমাণিত। ওকে, তাহলে 3 নাম্বারটা দেখো, এ দেয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেয়া আছে, সি একটা ম্যাট্রিক্স দেয়া আছে। তবে দেখাও যে প্রোডাক্ট অফ এ বি প্রোডাক্ট সি ইকুয়াল এ প্রোডাক্ট অফ বিসি। সো চলো আমরা ফার্স্টে এ বি নির্ণয় করি। এখানে আমরা এ বি নির্ণয় করলে কি ম্যাট্রিক্সের গুণ তোমরা পারো, আমরা এটা রেজাল্ট পাবো, তাই না? এখন এটার সাথে আমরা সি গুণ করে দিব। তাহলে দেখো এ বি সি, সি ম্যাট্রিক্স এখানে লিখবো, লেখার পর আমরা গুণ করার পর এটা পাবো, এটা হবে আমাদের বামপক্ষ। এখন আমাদের বিসি নির্ণয় করতে হবে। তাহলে বি আর সি ম্যাট্রিক্স পাশাপাশি লিখে আমরা গুণ করার পর কি আমরা এটা পাবো, তাই না? গুণফলটা এটা হবে। তাহলে এখন আমরা এর সাথে গুণ করবো, এটা এই ম্যাট্রিক্সটা লিখবো, যে এখানে এই ম্যাট্রিক্স দেয়া আছে, এই ম্যাট্রিক্সটা লিখে আমরা এখানে কি বিসি গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পেয়েছি এটা লিখেছি। লেখার পর দেখো এখানে আমরা গুণ করব, করার পর কি ফাইনালি আমরা এটা পাবো। তাহলে এখন এইটা আর কোনটা, এটা চেক করো তো ইকুয়াল কিনা। আমরা এখন চেক করবো দুটো ইকুয়াল কিনা। দেখো দুটার অর্ডার কিন্তু সেম, তাই না? দুটার অর্ডার সেম, পাশাপাশি অনুরূপ ভুক্তিগুলো সেম। এখানে ফার্স্টেরটা 8, এটা 8, তারপর 16, এখানে 16, দেখো সবগুলো কিন্তু সেম। সো আমরা কি বলতে পারি, এটা প্রুফ, তাই না? তো দুটো ইকুয়াল দিয়ে দেখানো হলো, এটাই হবে অ্যান্সার। সো স্টুডেন্টস, আই হোপ আজকের ক্লাসে তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই করে ফেলো। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।